আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে আপনারা জানেন যে সম্প্রতি সময় কলিং ভিসার লাস্ট ডেট কিন্তু মালয়েশিয়া সরকার জানাই দিয়েছে অলরেডি, যে আপনার যারা কিনা মালয়েশিয়াতে আসবেন, কলিং ভিসায় যারা মালয়েশিয়াতে আসবেন, আপনারা সর্বশেষ এই দিনে মালয়েশিয়াতে আসতে পারবেন লাস্ট। এখন কথা হলো, যাদের কিনা আসলে এই কলিং বের হয়ে গেছে অথবা আবেদন করা আছে, তাদের কি হবে এবং তারা যদি আসতে না পারে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নতুন করে তো আসলে কলিং পেপার জমা দেওয়া সম্ভব হবে না 31শে মার্চের পর থেকে। তাহলে যাদের কলিং ভিসা 31শে মার্চের পরে বের হবে তাদের কি অবস্থা হবে? অথবা যাদের কিনা দুই একদিন পরে, মানে 31শে মার্চের আগের দিন বেরোলো অথবা পরের দিন বেরোলো, এইরকম কলিং বের হলে আসলে এর বিষয়টা কি হবে এবং সমস্যাটা কি হবে, আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। মেন বিষয় সেটা হচ্ছে যে কলিং ভিসায় আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসায় মালয়েশিয়ার সরকার যেটা বলছে আর কি, যে 31শে মার্চ, আপনারা জানেন যে 31শে মার্চের পর থেকে আর কোনো কলিং ভিসা বের হবে না আর কি। মানে তারা নতুন করে যে আবেদন করার যে কোটা, সেটার অ্যাকসেপ্ট করবে না আর কি। সো 31শে মার্চের আগ পর্যন্ত কলিং ভিসার কাজ কাম চলবে, মানে কলিংয়ের জন্য আবেদন করতে পারবে, এরপর কলিং বের হবে শুধুমাত্র 31শে মার্চের আগ পর্যন্ত। হতে পারে 30শে মার্চ রাত্রেবেলা আপনার কলিং বের হয়েছে, তবুও আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। মানে 30শে মার্চ আপনার কলিং বের হয়েছে, আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে 31শে মার্চ যদি আপনার কলিং বের হয়, তাহলেও আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। তবে 31শে মার্চের পরের দিন থেকে কিন্তু আর কলিং বের হবে না। এখন আপনারা যারা কিনা আসলে টেনশন আছেন যে ভাইয়া আমার অলরেডি কলিং বের হয়েছে, আমি আসতে পারি নাই, 2-3 মাস হয়ে গেছে, 4-5 মাস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি, আমি কি করা যায়, আমার কি তাহলে মালয়েশিয়াতে আমি আসতে পারবো? দেখেন, সেটা হচ্ছে যে এর মেন বিষয় হচ্ছে আপনার কোম্পানিতে আপনার কলিং বের হয়েছে, আপনার ভিসা হচ্ছে, অথবা 2-3 মাস হয়ে গেছে কলিং পেপারের। আপনার কোম্পানি যদি চায়, আপনাকে যে লোক নিয়ে আসতে হবে মালয়েশিয়াতে, তাহলে তারা 100% পারে এবং অবশ্যই পারে যদি কোম্পানি চায়। এখন 2-3 মাস হয়ে গেছে, কলিং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার রিনিউ করতেছে, হয়তো বা কোনো কোম্পানির কোনো গাফিলতি আছে। কোম্পানির গাফিলতির কারণে কিন্তু আপনার কলিং ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। পরবর্তী সময় কিন্তু তারা আসলে আসতে পারে অথবা আসতে পারে না, এটা পরবর্তী সময়ের জন্য। এখন কথা হলো, যাদের কিনা আসলে কলিং ভিসা পরবর্তী সময় 31শে মার্চের পর যদি বেরোয়, তাহলে 31শে মার্চের পরবর্তী সময় আর কোনো কলিং বের হবে না। আপনারা যারা আসলে ভাবতেছেন যে ভাই আমার যদি বের হওয়ার কোনো চান্স নাই, কারণ মালয়েশিয়া সরকার এই জায়গা ঘোষণা দিয়ে রাখছে যে 31শে মার্চের পর থেকে আর কোনো কলিং বের হবে না। সো আপনারা যারা ভাবতেছেন যে ভাই আমি কি এখন কলিং ভিসার জন্য জমা দেবো অথবা পাসপোর্ট জমা দেবো, আমার একান্তই ব্যক্তিগত সাজেশন সেটা হচ্ছে যে আর মাত্র কয়েকদিন। সো যদি আপনার একান্তই মালয়েশিয়াতে আসার প্রয়োজন হয় অথবা সিস্টেম থাকে যে আমাকে যাইতে হয় মালয়েশিয়া, সেই ক্ষেত্রে জমা দিতে পারেন। আর যদি মনে হয় যে কলিং ভিসা যদি দেরিতে হয়ে যায় অথবা না বেরো হয়, সেই ক্ষেত্রে জমা না দেওয়াই ভালো। সো আপনারা যারা কি কলিং ভিসার জন্য ওয়েট করতেছিলেন অথবা ই ভিসার জন্য ওয়েট করতেছেন, অবশ্যই আপনারা মে মাস পর্যন্ত ওয়েট করতে হবে আপনাদেরকে। আর একটা বিষয় সেটা হচ্ছে হতাশ হওয়া যাবে না যে আমার কলিং বেরোইছে, আমি যেতে পারবো কি পারবো না, হয়তো হবে কি হবে না, ব্যাপারটা আসলে আপনার ওয়েট করতে হবে শেষ পর্যন্ত, একদম কলিংয়ের শেষ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না ব্যাপারটা। আর 31শে মার্চের আগে যাদের কলিং বের হয়ে গেছে অলরেডি, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনাদের কোম্পানি ফেসিলিটি যদি ভালো হয়, কোম্পানি চায়, তাহলে আপনারা সহজেই মালয়েশিয়াতে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা কিন্তু আপনার মার্চ, এপ্রিল, মে এই 3 মাসের মধ্যেই, এই 2 মাসের মধ্যেই কিন্তু সব কাজকাম কমপ্লিট করতে হবে। এখন মে মাসের আগেই 31শে মে পর্যন্ত আপনারা জানেন যে সর্বশেষ মালয়েশিয়াতে কর্মী ঢোকার অনুমতি আছে। সো এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আপনারা যারা কিনা কাগজপত্র জমা দিচ্ছেন অথবা ভিসা পাসপোর্ট জমা দিচ্ছেন, আপনাদের এজেন্টদের অবশ্যই তাগাদা দেবেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন, সবসময় কথা বলবেন তাদের সাথে যে আসলে পরিস্থিতি কেমন অথবা কি হচ্ছে, সব কিছু মিলেই আপনারা সবসময় সব ধরনের প্ল্যানিং তাদের সাথে শেয়ার করবেন এবং আদান প্রদান করবেন। না হলে কিন্তু আবার দেখা যাবে যে আপনার যদি কাজ কাম না হয় অথবা পাসপোর্টের
ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে, এই ভিসার ম্যাচ শেষ হয়ে গেলো, তারা কিন্তু আবার অনেকেই অসাধু যে সব এজেন্টগুলো আছে তারা কিন্তু আপনার টাকা পয়সা মারিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পারছেন। অনেক অসাধু এজেন্ট আছে যারা কিনা আপনাদের ক্ষতি করতে পারে, পাসপোর্ট আটকায় রাখতে পারে, অথবা ভিসা হয়েছে, কলিং বের হয়েছে, আবার কলিংয়ের ম্যাচ শেষ হয়ে গেছে, দেখা যাবে যে আপনাদেরকে বলে নাই। এই কারণে অবশ্যই তাদের সাথে সংযোগ রাখুন, তাদের সাথে যোগাযোগ রাখুন, কথা বলুন যে আসলে আপনার কলিংয়ের সর্বশেষ পরিস্থিতি কী। তাহলে তা না হলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর যে মেন বিষয় সেটা মাথায় রাখতে হবে, অবশ্যই যোগাযোগ রাখতে হবে সবার সাথে, না হলে কিন্তু পরবর্তী সময় আপনার কিন্তু আবার কলিং বেরোইছে অথবা ম্যাচ শেষ হয়ে গেছে আপনি জানেন না, তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।